মাটির নিচে ৩,০০০ বছর ধরে চাপা পড়ে থাকা এক মমিকে হঠাৎ করেই বের করা হয়, কিন্তু এই মমির পেছনে লুকিয়ে ছিল এমন এক ভয়ঙ্কর রহস্য যা মানুষের সব ধারণাকেই পাল্টে দিতে পারে। ৩,০০০ বছর আগে এই মমিটি ছিল প্রাচীন মিশরের রাজপরিবারের সদস্য রাজকুমারী আন্নেত। তিনি ছিলেন ফারাওয়ের একমাত্র উত্তরাধিকারী। ছোটবেলা থেকেই তাকে নির্মম ও কঠোর শাসক হিসেবে গড়ে তোলা হয়েছিল। তিনি বিশ্বাস করতেন বাবা মারা গেলেই তিনি মিশরের রানী হবেন। কিন্তু ঠিক তখনই সবকিছু বদলে যায়। ফারাও এক দাসীর গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম দেন এবং ঘোষণা করেন সেই ছেলেই হবে পরবর্তী রাজা। এতে রাজকুমারীর সব স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায়। ক্ষমতা ফিরে পেতে তিনি এক অন্ধকার রাতে নিজের রক্ত উৎসর্গ করে মৃত্যুর দেবতা সেতকে আহ্বান করেন এবং তার সঙ্গে এক ভয়ঙ্কর চুক্তি করেন। বিনিময়ে তিনি পান রক্তলাল রত্নখচিত এক জাদুকরী ছুরি, যার নাম ছিল মৃত আত্মার ছুরি। ছুরিটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই রহস্যময় শক্তি তার শরীরে ছড়িয়ে পড়ে। তিনি অমর হয়ে যান এবং মৃত্যু ও মহামারী নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করেন। লঞ্চ হয়ে গেল বেট অন গেম ভার্সন 3, নতুন লুক, নতুন এক্সপিরিয়েন্স। পিন কমেন্ট থেকে আমার প্রোমো কোড সিনেইএক্স ব্যবহার করে আজই রেজিস্ট্রেশন করুন। এরপর তিনি রাজপ্রাসাদে ঢুকে নিজের বাবাকে হত্যা করেন, এমনকি সদ্য জন্ম নেওয়া ছোট ভাইকেও বাঁচতে দেননি। চুক্তি অনুযায়ী তাকে একজন পূর্ণবয়স্ক পুরুষকে বলি দিয়ে মৃত্যুর দেবতাকে পৃথিবীতে নিয়ে আসতে হতো। কিন্তু ঠিক সেই সময় ফারাওয়ের প্রহরীরা এসে বিশেষ বিষ মাখা তীর ছুঁড়ে তার সব শক্তি নিষ্ক্রিয় করে দেয় এবং তাকে আটক করে। তার অমর শরীরের কারণে তাকে হত্যা করা সম্ভব ছিল না, তাই তাকে জীবন্ত অবস্থায় মমি বানিয়ে মৃত্যুর কফিনে বন্দী করা হয় এবং মিশর থেকে বহু দূরে মাটির গভীরে চিরদিনের জন্য চাপা দিয়ে রাখা হয়। আর সেই ছুরির লাল রত্নটি পরে খ্রিস্টাব্দে ১২৭ সালে ইংল্যান্ডে পৌঁছে যায়, যেখানে এক ক্রুসেডার নেতা সেটিকে নিজের সমাধিতে লুকিয়ে রাখে। কয়েকশো বছর পর একটি নির্মাণকারী দল সেই সমাধি আবিষ্কার করে। এরপর জ্যাক নামের এক ডাক্তারের নেতৃত্বে একটি গোপন সংস্থা পুরো জায়গাটির দায়িত্ব নেয়, কারণ তারা জানত ক্রুসেডাররা মিশর থেকে শুধু ধন সম্পদ নয়, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গোপন রহস্য নিয়ে এসেছিল। এরপর গল্পের দৃশ্য চলে যায় ইরাকের একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে মার্কিন সেনারা সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছিল। নায়ক নিক একজন সেনা গোয়েন্দা, কিন্তু সে গোপনে যুদ্ধক্ষেত্র থেকে প্রাচীন নিদর্শন চুরি করে কালো বাজারে বিক্রি করত। এবার সে প্রত্নতত্ত্ববিদ জেনির কাছ থেকে একটি প্রাচীন সমাধির মানচিত্র চুরি করে। সেই সমাধিটি ছিল বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায়। এরপর নিক ও তার সঙ্গী উইল সমাধিটি খুঁজতে বের হলেও তারা এর সঠিক অবস্থান খুঁজে পায়নি। শত্রুদের সঙ্গে তাদের তুমুল গোলাগুলি শুরু হয়। শেষ পর্যন্ত চারদিক থেকে ঘিরে বেলায় নিক ও তার সঙ্গে উইল একেবারে ভেসে যায়। বাঁচার আর কোনো উপায় না দেখে তারা সঙ্গে সঙ্গে কমান্ড সেন্টারে যোগাযোগ করে জরুরি সহায়তা চায়। কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর বিমান হামলা শুরু হয়, আর সেই হামলার কারণেই তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। কিন্তু নিক কল্পনাও করেনি বিস্ফোরণের ফলে মাটির নিচে ১০০০ বছর ধরে চাপা পড়ে থাকা একটি প্রাচীন সমাধি উন্মুক্ত হয়ে যাবে। সমাধি প্রবেশ মুখে দাঁড়িয়েছিল বিশাল এক প্রাচীন মিশরীয় পাথরের মূর্তি। ঘটনাটি দেখে তারা দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেয়। কর্নেল সঙ্গে সঙ্গে পুরো এলাকা ঘিরে ফেলার নির্দেশ দেন। এদিকে প্রত্নতত্ত্ববিদ জিনিও ঘটনাস্থলে পৌঁছে যান। শত্রুদের হাতে কোনো মূল্যবান নিদর্শন যাতে না যায় সে কারণে তিনি সমাধির ভেতরে প্রবেশ করে প্রাথমিক তদন্তের অনুমতি চান। কর্নেল তাকে মাত্র ২ ঘন্টা সময় দেন। নিরাপত্তার জন্য নিক ও তার সঙ্গে উইলকে জেনির সঙ্গে পাঠানো হয়। নামমাত্র সুরক্ষার জন্য হলেও আসলে তাদের কাজ ছিল নজরদারি করা। ৩ জন দড়ি বেয়ে ধীরে ধীরে অন্ধকার ভূগর্ভস্থ সমাধিতে নেমে যায়। নিচে নেমে তারা দেখে জায়গাটি তাদের ধারণার চেয়ে অনেক বড়। দেয়াল জুড়ে খোদাই করা রয়েছে প্রাচীন মিশরীয় লিপি, কিন্তু কোথাও কোনো ধন সম্পদের চিহ্ন নেই। কিছুক্ষণ পর তারা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সমাধির বিভিন্ন জায়গা থেকে তরল পারদ ঝরছে এবং সব পারদ গিয়ে জমা হচ্ছে মাঝখানের একটি স্তনে। প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী পারদ ব্যবহার করা হতো অশুভ আত্মাকে দমন করার জন্য। জেনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ সমাধি নয়, বরং এক ভয়ঙ্কর শক্তিকে বন্দী করে রাখার কারাগার। এরপর তারা শক্তিশালী আলো জ্বালিয়ে আরো ভেতরে এগিয়ে যায়। গভীরে পৌঁছে তারা দেখতে পায় পারদে ভরা বিশাল একটি গর্ত, যার চারপাশে ৬টি অ্যানোবিস দেবতার মূর্তি দাঁড়িয়ে আছে। ভালোভাবে পর্যবেক্ষণ করে জেনি বুঝতে পারেন এটি অন্য সব ভারতের সমাধির মতো নয়। এখানে সমাধির রক্ষক মূর্তিগুলো বাইরে নয়, বরং গর্তের দিকে মুখ করে রয়েছে। অর্থাৎ এগুলো কাউকে রক্ষা করার জন্য নয়, বরং ভিতরে থাকা ভয়ঙ্কর কিছুকে আটকে রাখার জন্য তৈরি করা হয়েছে। তিনি নিশ্চিত হন এটি এক নিষ্ঠুর অপরাধীকে চিরদিনের জন্য বন্দী করে রাখার কারাগার, আর পারদই তার সিলমোহর। ঠিক সেই সময় উপরে থাকা কর্নেল জরুরি বার্তা পাঠান, একটি ভয়াবহ বালুঝড় দ্রুত এগিয়ে আসছে, তাই সবাইকে অবিলম্বে ফিরে যেতে হবে। কিন্তু প্রাচীন মিশরীয় সভ্যতার রহস্য উদ্ঘাটনে মরিয়া জেনি কিছুতেই ফিরে যেতে রাজি হন না। এ নিয়ে তার সঙ্গে উইলের তর্ক শুরু হয়। এদিকে নিক যন্ত্রটির কার্যপদ্ধতি মোটামুটি বুঝে ফেলেছিল, তাই আর দেরি না করে সে বন্দুক দিয়ে একটি লোহার শিকল গুলি করে ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে যন্ত্রটি সক্রিয় হয়ে যায়, বিকট শব্দে গিয়ার ঘুরতে শুরু করে এবং ধীরে ধীরে পারদ ভর্তি গর্ত থেকে ওপরে উঠে আসে একটি বিশাল পাথরের কফিন। সেটিই ছিল ৩,০০০ বছর আগে জীবন্ত মমিতে পরিণত করা রাজকুমারী আমানেতের কফিন। অজান্তেই নিক তাকে মুক্ত করে ফেলেছিল। কফিনটি পুরোপুরি ওপরে উঠতেই সেটি ঠিক নিকের সামনে এসে থামে। কফিনের গায়ে খোদাই করা অদ্ভুত নকশা দেখেই ৩ জনের শরীরে শীতল স্রোত বয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ভয়ঙ্কর ঘটনা ঘটে। চারপাশের দেওয়ালের ফাঁক থেকে অসংখ্য উপ মাকড়সা বেরিয়ে এসে সরাসরি উইলের দিকে ছুটে আসে। ভয়ে সে মেশিন গান দিয়ে গুলি চালাতে থাকে, কিন্তু গুলিতে কোনো কাজ হয় না।
নিক চিৎকার করে বলে এগুলো তেমন বিষাক্ত নয়। তবুও উইল একটি মাকড়সার কামড় খেয়ে আতঙ্কে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে চায়। ঠিক যখন তারা পালিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিল, তখন নিক হঠাৎ কফিনের ওপর খোদাই করা দুটি চোখের দিকে তাকায়। বিশাল মরুভূমির মাঝে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে এক রহস্যময় নারী। কাছে আসতেই দেখা যায় সে আর কেউ নয়, 3000 বছর আগে বন্দী হওয়া রাজকুমারী আমানেত। ঠিক সেই সময় জেনি নিককে ঝাঁকিয়ে তুলতেই সে হঠাৎ স্বাভাবিক হয়ে যায়, কিন্তু কিছুতেই বুঝতে পারে না একটু আগে দেখা সেই ভয়ঙ্কর দৃশ্যটা আসলে কি ছিল। সে ভেবে বসে হয়তো অতিরিক্ত ক্লান্তির কারণেই এমন বিভ্রম হয়েছে, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি প্রকৃত বিপদ তাদের একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। জেনি সেনাবাহিনীর কাছে একটি সামরিক হেলিকপ্টার চান, যাতে 3000 বছরের পুরনো মমিটিকে গবেষণার জন্য নিয়ে যাওয়া যায়। কিন্তু যেই মুহূর্তে পাথরের কফিনটি তার সিলমোহর ভাঙা স্থান থেকে সরানো হলো, আশপাশের শান্ত কাকগুলো হঠাৎ অস্বাভাবিকভাবে চিৎকার করতে শুরু করলো। তারপর যেন কোনো অদৃশ্য শক্তির টানে সব কাক পরিবহনকারী হেলিকপ্টারের চারপাশে ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর পরিষ্কার আকাশে আচমকাই শুরু হলো এক ভয়াবহ বালুঝড়, যেন আসন্ন বিপদের পূর্বাভাস। সবাই দ্রুত কফিনটি পরিবহন বিমানে তুলে এলাকা ছাড়তে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই বালুঝড় এসে পুরো এলাকাকে গ্রাস করে ফেলে। কোনোভাবে বিমানটি উড্ডয়ন করতে পারলেও আসল দুর্ভাগ্য তখনই শুরু হয়। কফিনটি সমাধি দেখি বের করার পর থেকেই পুরো দল যেন এক অভিশাপের কবলে পড়ে। উইলকে আগে সমাধির ভেতরে মাকড়সা কামড়েছিল, এরপর থেকেই তার শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। তার চোখ উল্টে যায় এবং সে অচেতন হয়ে পড়ে। কিন্তু নিক তখন জেনির কাছ থেকে কফিনের গায়ে লেখা প্রাচীন লিপির অর্থ শুনতে ব্যস্ত ছিল। জেনি জানায় কফিনের ভেতরে বন্দী ছিল রাজকুমারী আমানেত। ঠিক তখনই নিক আবার কফিনের খোদাই করা চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত বিভ্রমে ডুবে যায় এবং কানে রহস্যময় একটি কণ্ঠস্বর ভেসে আসে। হঠাৎই একটি শব্দে তার জ্ঞান ফিরে আসে। ঘুরে দেখে উইল কফিনের পাশে দাঁড়িয়ে ছুরি দিয়ে কফিন বাঁধা দড়ি কেটে ফেলছে। কর্নেল তাকে থামাতে এগিয়ে গেলে উইল কোনো কথা না বলেই তাকে ছুরি মেরে বসে। নিক তাকে শান্ত করার চেষ্টা করলে উইল আবারও ছুরি চালিয়ে কর্নেলকে হত্যা করে। এরপর সে নিকের দিকেও এগিয়ে আসে। সৈন্যরা তাকে লক্ষ্য করে বন্দুক তাক করলেও বিমানের ভেতরে গুলি চালানোর সাহস কারও ছিল না, কারণ চাপযুক্ত কেবিনে গুলি চললে সবাই মারা যেতে পারে। বাধ্য হয়ে নিক নিজেই বন্দুক তুলে নেয়, কিন্তু উইল যেন আর মানুষ নেই। সে একের পর এক হামলা চালাতে থাকে, এমনকি জেনিকেও হত্যা করার চেষ্টা করে। শেষ পর্যন্ত জেনিকে বাঁচাতে নিক গুলি চালায়, কিন্তু গুলি লাগার পরও উইল থামে না। দ্বিতীয়বার গুলি করার পরও সে এগিয়ে আসতেই থাকে। ঠিক তখনই পুরো বিমানটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। নিক জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বিমান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তারা দ্রুত ককপিটে ছুটে যায়, কিন্তু অভিজ্ঞ পাইলটও বুঝতে পারছিলেন না কিভাবে বিমানটি পথ হারিয়ে ইংল্যান্ডের আকাশে চলে এসেছে। হঠাৎ অসংখ্য কাক আত্মঘাতী হামলার মতো ককপিটের কাঁচে আঘাত করতে শুরু করে। সবকিছুর মূল কারণ ছিল বিমানে থাকা সেই 1000 বছরের পুরনো অভিশপ্ত পাথরের কফিন। কাকের অবিরাম আঘাতে বিমানটি ভেঙে পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই প্রবল বাতাসে বিমানের ভেতরে থাকা সবাই বাইরে ছিটকে যেতে থাকে। ঠিক সেই সংকটময় মুহূর্তে নিক নিজের প্রাণের কথা না ভেবে একমাত্র প্যারাশুটটি জেনির গায়ে পরিয়ে দেয় এবং তাকে বিমান থেকে নিরাপদে বের করে দেয়, আর নিজে ভেঙে পড়া বিমানের সঙ্গেই নিচে পতিত হয়। প্রাণী বেঁচে যাওয়া জেনি তখনও ধাক্কা সামলাতে পারেনি। এরই মধ্যে কর্মকর্তারা তাকে মর্গে নিয়ে যান, যেখানে তাকে বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ শনাক্ত করতে বলা হয়। আর বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।